হ্যালো, আমি প্রীতম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে ক্লাস সম্বন্ধে আমরা আলোচনা করব সেই ক্লাসটা হচ্ছে ক্লাস 6, অর্থাৎ ক্লাস 6 এর চ্যাপ্টার 18.2 সেই ক্লাস সম্বন্ধে, সেই চ্যাপ্টার সম্বন্ধে আমরা আলোচনা করব। তো সরাসরি আমি অঙ্কে আসছি। দেখো, এই চ্যাপ্টারে কিছু জিনিস বা কিছু অঙ্ক থাকবে যেখানে আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করে অঙ্কগুলোকে করতে হবে। কি ধরনের অঙ্ক থাকে আমি কোশ্চেনে আসছি। দেখো, অঙ্ক আছে 72কে শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। এবার এখানে গুণ করলেও থাকতে পারে, এখানে এই কথাটা যে আছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, এখানে গুণ করলেও থাকতে পারে, আবার কোনো কোনো অঙ্কে ভাগ করলেও থাকতে পারে। নিয়ম এক, আমি অঙ্কটা করলে তোমরা বুঝতে পারবে। দেখো, 72কে শূন্য ছাড়া, অর্থাৎ শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে, শূন্য দিয়ে গুণ করা যাবে না, অবশ্যই শূন্য দিয়ে গুণ করলে তো সেটা শূন্য হয়ে যাবে। শূন্য ছাড়া এমন কোন একটা সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে সেই গুণ ফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার আমি আসি যে পূর্ণবর্গ সংখ্যা বলতে কি বোঝানো হয়। পূর্ণবর্গ সংখ্যা বলতে 36 কার বর্গ না 6 এর বর্গ, অর্থাৎ 6 তার স্কোয়ার করলে 36 পাই। 49 7 তার স্কোয়ার করলে 49 হয়, অর্থাৎ 7 ইন্টু 7। তারপরে ধরো 81 কে কি করা হয় 9 ইন্টু 9, অর্থাৎ 9 স্কোয়ার। তার মানে যে সমস্ত সংখ্যাগুলোকে স্কোয়ারে লেখা যায় বা জোড়ায় থাকে, 9 ইন্টু 9, 8 ইন্টু 8, 7 ইন্টু 7, এই ধরনের জোড়ায় থাকে বা যেগুলোকে স্কোয়ারে লেখা যায় সেগুলোই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এবার দেখো, আমি 72কে এখানে কি করব, যখন এই ধরনের অঙ্কগুলো থাকবে আমার প্রথম কাজ হচ্ছে এই যে 72 আছে, এই 72কে আমার উৎপাদকে বিশ্লেষণ করা। উৎপাদকে বিশ্লেষণ করব। 72 উৎপাদকে বিশ্লেষণ করছি আমি। 2 দিয়ে দিলাম 36, আবারও 2 দিয়ে দিলাম 18, 2 দিয়ে দিলাম 9, 3 দিয়ে দিলাম 3। অর্থাৎ আমি এখানে যদি 72 কে ভাঙি তাহলে 72 সমান সমান পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। তার মানে দেখো, এখান থেকে আমি দুটো 2 মিলে পাচ্ছি 2 তার স্কোয়ার ইন্টু 2 ইন্টু 3 তার স্কোয়ার। এবারে তুমি এই জায়গাটা ভালোভাবে দেখো। দেখো, এখানে 2টা স্কোয়ারে আছে, 3টা স্কোয়ারে আছে, কিন্তু এই যে 2টা, এটা কি স্কোয়ারে আছে? এটা কিন্তু স্কোয়ারে নেই। অর্থাৎ এখানে এই 2টা জোড়ায় নেই। যেহেতু জোড়ায় নেই, তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে এটাকে আমাকে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে 2 কটা আছে? একটা মাত্র 2 আছে। তাহলে এখানে যদি আমি আরেকটা 2 দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে, এই 2 আর এই যে 2টা দিয়ে গুণ করছি সেই দুটো 2 মিলে কি হবে 2 স্কোয়ার হয়ে যাবে। তার মানে সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে এখানে কি লিখতে হবে, সুতরাং এখানে 2 জোড়ায় নেই, অর্থাৎ সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করতে হবে। আমি যখনই 2 দিয়ে গুণ করবো তখন এটা স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ পূর্ণবর্গ হয়ে যাবে। এবং আমার বলেছিল শূন্যতম বা ক্ষুদ্রতম কোন সংখ্যা দিয়ে, তাহলে ক্লিয়ার এখান থেকে যে ক্ষুদ্রতম আমি যদি 2 দিয়েই গুণ করি তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই হবে। এই হলো একটা অঙ্ক। এবার এই সেম অঙ্কই যদি আমাকে একটু চেঞ্জ করে দিত ইন দা সেন্সে, এই জায়গাটা যদি গুণ না করে এই জায়গাটা যদি তোমাদেরকে দিয়ে দিত হচ্ছে ভাগ, ঠিক আছে, হয়তো দিয়ে দিল কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, তখন কি হতো, সেম হতো। দেখো, এখানে আমি এই অঙ্কটা দিয়ে বোঝাচ্ছি, তারপর আমি আরেকটা অঙ্ক দিয়ে বোঝাবো। এখানে এই 2টা কি আছে, জোড়ায় নেই। কাজে আমি যদি এক্ষেত্রে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে নিচে বাই 2 হয়ে যাবে। সেই বাই 2 এর সাথে উপরের 2টা কি হবে, কেটে যাবে। যখনই কেটে যাবে তখন কি থাকলো, তখন আর এই 2টা থাকবে, এই 2টা কিন্তু থাকবে না। যখনই এই 2টা থাকবে না তখন আমার পড়ে থাকলো 2 স্কোয়ার 3 স্কোয়ার, অর্থাৎ 2 জোড়ায় আছে, 3 জোড়ায় আছে। তার মানে এটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হলো। দেখো, আমি আরেকটা অঙ্ক, সেম অঙ্ক বুঝাচ্ছি অন্য একটা নাম্বার দিয়ে। ধরো এখানে 72 এর জায়গায়
32 দিল, 72-এর জায়গায় 432 দিল তোমাকে, যে 432-কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে সেটি অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, 432-কে শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে। সেম অঙ্ক, তোমরা একবার ট্রাই করো অঙ্কটা, আমি বোর্ডে করছি। 432 উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে 432-কে যদি আমি ভাঙি তাহলে আমি পাচ্ছি 2 into 2 into 2 into 2 into 3 3 3। দেখো 1 2 3 4, চারটে 2 এবং তিনটে 3 সমান সমান চারটে 2 মিলে কি হচ্ছে, প্রথম দুটো 2 মিলে হচ্ছে 2 স্কয়ার, ইনটু পরের দুটো 2 মিলে হচ্ছে 2 স্কয়ার, ইনটু পরের তিনটে থেকে দুটো 3 মিলে হচ্ছে 3 স্কয়ার, ইনটু 3। তো এই জায়গাটাতে তুমি খেয়াল করো যে এখানে একটা 3 কিন্তু আমার জোড়ায় নেই, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আমার একটা 3 কম আছে। তার মানে আমাকে বলেছে কত দিয়ে ভাগ করলে, যদি গুণ করতে বলতো তাহলেও আমি একটা 3 দিয়ে গুণ করতাম, একটা 3 দিয়ে গুণ করলে এই 3টা কি হয়ে যেত, 3 স্কয়ার হয়ে যেত, অবশ্যই তাহলে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। কিন্তু এক্ষেত্রে বলেছে কত দিয়ে ভাগ করলে, অর্থাৎ আমাকে ভাগ করতে হবে। ভাগের ক্ষেত্রেও সেম, আমি যদি এটাকে 3 দিয়ে ভাগ করে দিই, আমি এটা করছি তোমাদেরকে বোঝানোর জন্য, তোমরা করবে না এই জায়গাটা, খালি লিখবে। আমি যদি এখানে 3 দিয়ে ভাগ করে দিই তাহলে এই 3 আর এই 3 কেটে গেল, কেটে গেলে আমার এইটুকু সংখ্যা পড়ে থাকলো, তার মানে এগুলো দেখো সব স্কয়ারে আছে, অর্থাৎ এটা পূর্ণবর্গ সংখ্যা। যদি স্কয়ারে না থাকতো তাহলে পূর্ণবর্গ হতো না, যাই সবগুলো স্কয়ারে আছে জন্য এটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কি লিখবো, সুতরাং এই ক্ষেত্রে 3 জোড়ায় নেই, অর্থাৎ 3 দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এই হলো আমার অঙ্ক। এরপরে আছে তোমার বইয়ের মধ্যে একই রকম জিনিস, হয়তো অঙ্কগুলো সংখ্যাগুলো কিছু সংখ্যা দিয়ে দিবে, দিয়ে তোমাকে বলবে যে এগুলোর মধ্যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা কোনটা পূর্ণবর্গ সংখ্যা নয়। কি করে করব, একই রকম নিয়মে করব। এই প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব, উৎপাদকে বিশ্লেষণ করে দেখব যেগুলো স্কয়ার আকারে লেখা যাচ্ছে সম্পূর্ণ, সেগুলো হচ্ছে পূর্ণবর্গ। যেখানে দেখবো আমি গোটাটাকে স্কয়ার হিসেবে লিখতে পাচ্ছি না, অর্থাৎ দেখো 2 স্কয়ার 3 2 স্কয়ার 3 স্কয়ার, কিন্তু এখানে একটা 3 পড়েছিল, তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। কিন্তু আমার যদি এই 3টা না থাকতো, কথার কথা এতটুকু থাকতো, তাহলে দেখো 2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার, অর্থাৎ আমি কিন্তু পুরো সংখ্যাটাকেই স্কয়ারের একটা ফর্মে বা জোড়ায় লিখতে পারছি, অর্থাৎ এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এই ধরনের অঙ্ক তোমাদের বইয়ে 18.2 পেজ 211 18.2 এর 5 নাম্বার যে আছে, গোটা 5 নাম্বারটাই হচ্ছে এই টাইপের অঙ্ক। সেম গোটা 5 নাম্বারটাই হচ্ছে এই ধরনের অঙ্ক। ঠিক আছে, 5 নাম্বার অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। আমি এবারে আসছি একই রকম অঙ্ক, এখানে যেমন আলাদা আলাদা করে দিচ্ছিল 432 বা আগেরটা যেটা করলো 72, এবারে হয়তো একসাথে বলে দিবে অনেকগুলো সংখ্যা বলে দিল, হয়তো বলে দিল 72 50 82 কমা, মানে কমা কমা দিয়ে বললো যে এই সমস্ত সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে বা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। যেমন তুমি দেখো তোমাদের বইয়ের কোষে দেখে 18.1 এর 1 নাম্বার অঙ্ক যেটা রয়েছে, প্রত্যেকে বই সামনে খুলে রাখো। দেখো 1 নাম্বার অঙ্কটা বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা, শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত 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 দ্বারা বিভাজ্য। মানে আমাকে একটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে, ক্ষুদ্রতম এবং পূর্ণবর্গ হতে হবে সংখ্যাটাকে, অর্থাৎ সম্পূর্ণটা স্কয়ারে লেখা যায় যাতে সেরকম একটা সংখ্যা বের করতে হবে, যেটা দিয়ে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে অর্থাৎ 12 16 20 and 24 এই গোটাটা ডিভিজিবল অর্থাৎ বিভাজ্য, সেরকম একটা সংখ্যা আমাকে বের করতে হবে। তো এক্ষেত্রে যেহেতু শূন্য ছাড়া ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, আমার আর কিছু চিন্তা করারই দরকার নেই, শূন্য ছাড়া ক্ষুদ্রতম সংখ্যা।
অর্থাৎ লোয়েস্ট নাম্বার বের করতে বলেছে। লোয়েস্ট নাম্বার বের করতে হলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এলসিএম বা লসাগু। অর্থাৎ আমি এখানে কি করব, 12, 16, 20 and 24 এর লসাগু প্রথমে করব। আগে আমি লসাগুটা করব, তারপরে লসাগুগুলোকে যেরকম ভাবে উৎপাদক বিশ্লেষণ করে সাজিয়ে লিখছিলাম সেম টু সেম লসাগুটাকেও সাজিয়ে লিখবো। লেখার পরে দেখবো সেখান থেকে কি জোড়ায় নেই। এতটুকু আগে করছি আমি। তোমরা লসাগুটা নিজেরা করো, আমি লসাগুটা করছি। প্রথমে 2 দিয়ে যাবে, 6, 8, 10, 12, আবার 2 দিয়ে যাবে, 3, 4, 5, 6, আবার যাবে 2 দিয়ে, 3, 2, 5, 3, এবারে দেখো 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেল, 3, 2, 5, 1, 2, 5, 1। এবার আমি লসাগুটাকে নিচে লিখে নিই। লসাগু সমান সমান 2 into 2 into 2 into 3 into 2 into 5। 1 গুলো লিখলাম না, বিকজ 1 গুলো লিখে আমার কোনো লাভ নেই। এবারে তুমি বোর্ডের দিকে ভালোভাবে তাকিয়ে দেখো। বোর্ডের দিকে দেখলে দেখবে যে এখানে সবগুলো নাম্বার কিন্তু জোড়ায় লেখা পসিবল নয়। অর্থাৎ তুমি দেখো প্রথম দুটো 2 মিলে আমি কি লিখতে পারি, 2 স্কয়ার। এই দুটো 2, এই একটা 2 এবং এই একটা 2 মিলে আমি আবারও আরেকবার লিখতে পারি 2 স্কয়ার। কিন্তু এখানে 3 আর এই 5 এই দুটো কিন্তু জোড়ায় নেই। অর্থাৎ 3 into 5 এই দুটোই আমার জোড়ায় নেই। তাই জোড়ায় না থাকার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে যে কোশ্চেনটা বলেছে কোশ্চেনটা ভালো করে দেখো। কোশ্চেনটা আমার এখানে পরিষ্কার বলে দিয়েছে যে শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, শূন্য ছাড়া। এবার আমার সবচেয়ে ক্ষুদ্রতম লসাগু মানে কি, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা আমি পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে যে এটা দিয়ে তো এটা তো পূর্ণবর্গ হচ্ছে না, তাহলে এটাকে পূর্ণবর্গ করার জন্য আমার কি দরকার। আমরা যেটা শিখলাম যে যেগুলো জোড়ায় থাকবে না সেগুলোকে জোড়ায় পরিণত করতে হবে। অর্থাৎ এখানে দেখো, এখানে তুমি যদি ভালোভাবে খেয়াল করো তাহলে দেখবে যে এখানে 3, অর্থাৎ 3, একটা 3 এবং একটা 5 এই দুটো কিন্তু আমার এখানে জোড়ায় নেই। তার মানে আমাকে একবার 3 এবং 5 দুটো দিয়ে গুণ করতে হবে, কারণ আমার এখানে একটা 3 দিয়ে যদি আমি গুণ করি তাহলে শুধুমাত্র 3টা জোড়ায় আসবে। একই রকম ভাবে যদি একটা 5 দিয়েও গুণ করি তাহলে আমার 5টা জোড়ায় আসবে। তাহলে কি লিখবো, এখানে 3 ও 5 জোড়ায় নেই। অর্থাৎ এক্ষেত্রে লসাগুকে 3 ও 5 দিয়ে বা দ্বারা গুণ করতে হবে। এই লসাগুকে 3 ও 5 দ্বারা গুণ করে নি, তাহলে আমার এখানে কত আসবে, তাহলে লসাগুটা সমান সমান আসবে, বা 2 স্কয়ার ছিল, এখানেও 2 স্কয়ার ছিল, এখানেও 3 স্কয়ার ছিল। এখানে যখন আমি 3 আর 5 দিয়ে গুণ করে নিচ্ছি তখন এটা কি হয়ে যাবে, 3 স্কয়ার হয়ে যাবে এবং 5 স্কয়ার হয়ে যাবে। এবার এগুলোর তুমি গুণ করো। 2 স্কয়ার মানে 4, এই 2 স্কয়ার মানে 4, অর্থাৎ 4 into 4 into 9 into 25। এই সবগুলোকে গুণ করলে আমি যে অ্যান্সারটা পাবো সেটাই হলো আমার অ্যাকচুয়াল অ্যান্সার। দেখো গুণটা করলে কি হবে, 4 25 100 আর দিকে 4 9 34, অর্থাৎ 3600। এইটাই হলো তোমার অ্যান্সার। এইটাই হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা যা দ্বারা এগুলো বিভাজ্য। এটাই হলো ক্ষুদ্রতম সেই পূর্ণবর্গ সংখ্যা যেগুলো দ্বারা, যেটার সাহায্যে এইগুলো সম্পূর্ণটা বিভাজ্য হয়। এটা গেল তোমার 1 নাম্বার অঙ্ক। এই 1 নাম্বার অঙ্কের মতো হুবহু রয়েছে তোমাদের বইয়ে 4, 6 আর 10। 4 নাম্বারটা তো সেম টু সেম এবং 6 আর 10 হচ্ছে প্রশ্নের অঙ্ক, কিন্তু নিয়ম সেম। কাজে এই যে অঙ্কটা করলে এর মতন সেম রয়েছে 4, 6 এবং 10। কাজে এই 3টে অঙ্ক তোমরা নিজেরা বাড়িতে করবে, 4, 6, 10। এবারে আমি যে অঙ্কে আসছি সেটা হচ্ছে
2 নম্বর অঙ্ক, খুব ভালো করে 2 নম্বর অঙ্কটা বুঝবে। আচ্ছা, বইয়ের মধ্যে যে 8 নম্বর অঙ্কগুলো আছে, 8 নম্বর অঙ্কটা তোমরা নিজেরাই পারবে, তাই 8 নম্বর অঙ্কটাও তোমরা বাড়িতে নিজেরাই করবে। এবার আমি যেটা আসছি, আমি সরাসরি আসছি হচ্ছে তোমাদের বইয়ের 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটা ভালো করে পড়ো। দেখো 2 নম্বর অঙ্কটা যেটা আছে, এই ধরনের অঙ্ক তোমরা ক্লাস 4-এ করেছো, সেখানে একটু অন্য ধরনের অঙ্ক ছিল, এই অঙ্কই ছিল, হয়তো এরকম না, অন্য একটা ভাষা দেওয়া ছিল। তো আমি এই অঙ্কটাকে বলছি। কি বলেছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল, দুটো সংখ্যা আছে যাদের গুণফল তোমাকে বলে দিয়েছে 98, এবং আর একটা হিন্টস তোমাকে দিয়েছে, সেটা হচ্ছে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বিগুণ বা 2 গুণ, অর্থাৎ বড় সংখ্যা সমান সমান 2 গুণ ছোট সংখ্যা, এই একটা ইনফরমেশন তোমাকে দিয়েছে। এবং আর একটা দিয়েছে যে বড় সংখ্যা আর ছোট সংখ্যা, এই দুটো সংখ্যাকে যদি গুণ করা যায় তাহলে হবে 98। অর্থাৎ আমি এই দুটোকে লিখে নিলাম। দেখো আমার ইনফরমেশন যা আছে, বড় সংখ্যা সমান সমান 2 গুণ ছোট সংখ্যা, এই ইনফরমেশনটা আমার দেওয়া আছে, 2 গুণ ছোট সংখ্যা শর্তানুসারে। এবং আমার ওখানে আর একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে বড় সংখ্যা আর ছোট সংখ্যা, এই দুটো সংখ্যাকে যদি আমি গুণ করি তাহলে আমার অ্যান্সার আসবে 98, অর্থাৎ বড় সংখ্যা গুণ ছোট সংখ্যা সমান সমান 98। এবার এখান থেকে সলভ করে আমাকে অ্যান্সার বের করতে হবে। পরের লাইনে আমি কি লিখলাম, বা বড় সংখ্যা সমান সমান কি জানি আমরা, বড় সংখ্যা সমান সমান কি জানি, এটা জানি কিনা, 2 গুণ ছোট সংখ্যা। বড় সংখ্যা সমান সমান তো আমরা এটাই জানি, 2 গুণ ছোট সংখ্যা। তাহলে আমি এখানে কি করব, বড় সংখ্যার জায়গায় লিখবো 2 গুণ ছোট সংখ্যা, শুধুমাত্র বড় সংখ্যাটার বদলে আমি এই জায়গাটা বসিয়ে দিলাম। এই যে বড় সংখ্যার বদলে আমি কি লিখলাম, 2 গুণ ছোট সংখ্যা। বাদ বাকি যা আছে সেম থাকবে, অর্থাৎ গুণ চিহ্ন গুণ থাকলো, ছোট সংখ্যা ছোট সংখ্যাই থাকলো, সমান সমান যা আছে অর্থাৎ 98ই থাকলো। বোঝা গেল? এবার দেখো পরের লাইনে 2 গুণ ছোট সংখ্যা তার স্কোয়ার, হলো। কেন ছোট সংখ্যা স্কোয়ার হলো, কটা ছোট সংখ্যা আছে, দুটো ছোট সংখ্যা আছে, তাই ছোট সংখ্যা তার স্কোয়ার সমান সমান 98, বা ছোট সংখ্যা তার স্কোয়ার সমান সমান, ছোট সংখ্যা তার স্কোয়ার সমান সমান 98। এবার দেখো দুইটা এখানে কি হিসাবে ছিল, গুণ হিসাবে ছিল, দুইটা এপাশে যদি নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে, ভাগ, এই যে ভাগ হয়ে গেল। ঠিক আছে, বা পরের লাইনে, বা ছোট সংখ্যা স্কোয়ার সমান সমান, ভাগ করলে হচ্ছে 49। পরের লাইনে, বা ছোট সংখ্যা সমান সমান, সরি এটা ছোট সংখ্যা স্কোয়ার সমান সমান, পরের লাইনে হচ্ছে ছোট সংখ্যা সমান সমান রুট, যেহেতু স্কোয়ারটা উঠে গেল, স্কোয়ার উঠে গেলে এই পাশে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। স্কোয়ার উঠানো মানে বর্গটা উঠে যাচ্ছে, বর্গ উঠে যাচ্ছে মানে বর্গমূল হয়ে যাচ্ছে, অর্থাৎ বর্গমূল হয়ে যাওয়া। এখান থেকে স্কোয়ার উঠে গেলে সবসময় মনে রাখবে, এ পাশ থেকে স্কোয়ার উঠে যাওয়া মানে উল্টো পাশে রুট হয়ে যায়। যে কোনো এক পাশ থেকে স্কোয়ার উঠানো মানে উল্টো পাশে কিন্তু সেটা রুট হয়ে যায়। তাহলে বা ছোট সংখ্যা সমান সমান কত হবে অ্যান্সার, একবারে করব, ছোট সংখ্যা সমান সমান 7, অর্থাৎ আমি ছোট সংখ্যাটা পেলাম 7। এবার আমার শর্ত তো বড় সংখ্যা আমি জানি, বড় সংখ্যা সমান সমান কি লেখা আছে, 2 ইনটু ছোট সংখ্যা, তার মানে ছোট সংখ্যার জায়গায় ছোট সংখ্যাটা বসিয়ে দিব, তার মানে বড় সংখ্যা সমান সমান 2 ইনটু ছোট সংখ্যা, ছোট সংখ্যা কত 7, অর্থাৎ 2 ইনটু 7 ইকুয়ালস টু 14। এই হলো তোমার অ্যান্সার, এছাড়া কিছু নেই অঙ্কটার মধ্যে। এটা গেল 2 নাম্বার অঙ্ক। এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষার সময় কিন্তু খুব আসে, কাজে এই ধরনের অঙ্কগুলোকে ভালো করে বুঝতে হবে এবং এটাকে ভিভিআই বা স্টার মার্কস তুমি দিয়ে রাখো। এই ধরনেরই আর একটা অঙ্ক তোমরা পাবে, সেটা হচ্ছে 9 নাম্বার অঙ্ক। এরপরে আমি সরাসরি তোমাদের 9 নাম্বার অঙ্কটা করাবো। 9 নাম্বার অঙ্ক যেটা বলেছে যে 3টি ধনাত্মক সংখ্যা আছে, অর্থাৎ প্রথম সংখ্যা একটা, দ্বিতীয় সংখ্যা একটা এবং তৃতীয় সংখ্যা একটা, 3টি ধনাত্মক সংখ্যা আছে যাদের মধ্যে তোমার প্রথম এবং দ্বিতীয় সংখ্যা দুটির গুণফল তোমাকে বলে দিয়েছে 24। দেখো যা যা বলে দিয়েছে আমি পাশে লিখে রেখেছি। প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণফল বলে দিয়েছে 24, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল বলে দিয়েছে 48 এবং তৃতীয় গুণ প্রথম সংখ্যার গুণফল বলে দিয়েছে 32, অর্থাৎ 32। সেই প্রোডাক্ট গুলো তোমাকে বলে দিয়েছে, আমি প্রোডাক্ট গুলো পাশাপাশি ডান দিকে লিখে রেখেছি।
এবার আমাকে বের করতে বলেছে সংখ্যা তিনটি কি হবে, মানে আমাকে এখন পার্টিকুলার ভাবে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা বের করতে হবে। অর্থাৎ আমাকে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার এবং থার্ড নাম্বারের এক্সাক্ট ভ্যালুগুলো বের করতে হবে। তো আমি কি করে করব, এর জন্য একটা পদ্ধতি বা একটা খুব সহজ ট্রিক আছে, সেটাকে তোমাদেরকে মনে রাখতে হবে, শুধুমাত্র ট্রিকটা মনে রাখতে হবে। দেখো আমি এখানে পাশে ব্ল্যাক কালি দিয়ে কিছু নাম্বারিং করে রেখেছি, যে প্রথম ইন্টু দ্বিতীয় সমান সমান 24, এটাকে 1 নাম্বার দিয়ে রেখেছি রোমান। দ্বিতীয় ইন্টু তৃতীয় সমান সমান 48, এটাকে দিয়ে রেখেছি রোমান 2, এবং থার্ড ইন্টু ফার্স্ট সমান সমান 32, এটাকে বলে রেখেছি আমি রোমান 3। এগুলোকে বলে ইকুয়েশন নাম্বার বা রোমান নাম্বার দিয়ে এগুলোকে ডিনোট করা হয়েছে, এটাকে 1, এটাকে 2 এবং এটাকে 3। এবার আমি এটা করে কি করব, এবার এই পাশে যা আছে এটা আমাকে ইনফরমেশন বলা আছে। এবার আমাকে অঙ্ক করার জন্য আমি কি করব, এই তিনটে নাম্বারের গুণ করব। অর্থাৎ 1 নাম্বারটা যা আছে ইন্টু রোমান 2 গুণ করব, ইন্টু রোমান 3 গুণ করব। এবার যখন রোমান 1, রোমান 2 এবং রোমান 3 গুণ করছি, তখন গুণগুলো কি হয়, এ পাশে গুণ হয় এবং ইকুয়ালস টু ও পাশে গুণ হয়। আমি যদি দেখাই তখন তোমরা ভালো করে বুঝতে পারবে। গুণ করলে দেখো এইভাবে হবে জিনিসটা, প্রথম ইন্টু দ্বিতীয় ইন্টু দ্বিতীয় ইন্টু তৃতীয়, আমি নিচে আসছি, তৃতীয়। এই দেখো প্রথম ইন্টু দ্বিতীয় হলো এটা, তারপরে দ্বিতীয় ইন্টু তৃতীয় হলো এটা, ইন্টু তারপর একটা লিখবো আমি, মানে তৃতীয় ইন্টু প্রথম লিখলাম। এটা হলো আমার এই পাশে। এবার আমি দিলাম সমান সমান 24 ইন্টু 48 ইন্টু 32। অর্থাৎ দেখো আমি কি করলাম, এটা কিন্তু বাই নয়, আমি বোঝানোর জন্য দিয়েছিলাম। তার মানে এটা গুণ এটা গুণ এটা সমান সমান এটা গুণ এটা গুণ এটা, এইভাবে হচ্ছে এই দুটোর আমি গুণ করলাম। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, বা দেখো প্রথম নাম্বার, দেখো এখানে একটা প্রথম সংখ্যা আছে, এখানে একটা প্রথম সংখ্যা আছে, তার মানে প্রথমটা আমার দুবার আছে, অর্থাৎ প্রথমটা জোড়ায় আছে, তার মানে প্রথম তার স্কোয়ার। একই রকম ভাবে দ্বিতীয় কিন্তু আমার জোড়ায় আছে, গুণ দ্বিতীয় তার স্কোয়ার। এবার খেয়াল করে দেখো তৃতীয়টাও দেখবো জোড়ায় আছে, অর্থাৎ তৃতীয় তার স্কোয়ার সমান সমান আমার এখানে যা যা আছে 24 ইন্টু 48 ইন্টু 32, আমি এইভাবেই রেখে দিলাম। পরের লাইনে আসছি। এবার দেখো সবগুলো নাম্বার, প্রথমটাও জোড়ায়, দ্বিতীয়টাও জোড়ায় এবং তৃতীয়টাও জোড়ায়, বা প্রথম ইন্টু দ্বিতীয় ইন্টু তৃতীয়, এই গোটাটাকে আমি কি করলাম, ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম গুণ হিসাবে যেহেতু আছে, এবং এর মাথাও স্কোয়ার, এর মাথাও স্কোয়ার, এর মাথাও স্কোয়ার আছে, তাই আমি স্কোয়ারটা একবারে দিলাম ব্র্যাকেটের বাইরে। তার মানে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দেওয়া মানে বোঝায় যে এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার আছে, যেহেতু মাঝখানে গুণ হিসাবে আছে, তাই আমি দিলাম ব্র্যাকেটের বাইরে একবারে স্কোয়ার সমান সমান যা আছে 24 ইন্টু 48 ইন্টু 32। এবার আমি কি করব, স্কোয়ারটাকে উঠিয়ে দেব। স্কোয়ার উঠানো মানে কি হবে, আমার বাঁ পাশে আছে স্কোয়ার, আমি যদি বাঁ পাশ থেকে এই স্কোয়ারটাকে উঠিয়ে দিই তাহলে আমার কি হবে, আমার ডান পাশে হয়ে যাবে রুট ওভার, অর্থাৎ প্রথম ইন্টু দ্বিতীয় ইন্টু তৃতীয় সমান সমান রুট ওভার হয়ে যাবে এই পাশে। এবার রুট ওভার হয়ে গিয়ে আমি এই জায়গাটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো, আমি আর গুণ করবো না। দেখো 24টাকে আমি 24ই রাখলাম, 48টাকে কি লিখতে পারি, 24 ইন্টু 2 লিখতে পারি। তো এগুলা এই জায়গাটা তোমরা নিজেদের মতন কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে এটাকে 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 সবগুলোকে আলাদা আলাদা করে উৎপাদকে বিশ্লেষণ করেও করতে পারো। আমি যেভাবে করছি, আমি তাড়াতাড়ি করার জন্য বা শর্টকাটে করার জন্য করছি। 24টা 24ই থাকলো, 48টাকে কি লিখতে পারি, 24 ইন্টু 2 লিখতেই পারি। এবার আমি 32টাকে লিখছি, দেখো 32টাকে লিখতে পারি তো 2 ইন্টু 32কে ভাঙলে কি হয়, 16 দুগুণে 32, অর্থাৎ 2 ইন্টু 16। এবার 16টাকে আমি কিভাবে ভাঙছি, 4 ইন্টু 4, তার মানে দেখো 4 4 16, 16 দুগুণে 32, অর্থাৎ 32টাকে আমি এতটুকুতে ভাঙলাম, 32টাকে আমি এই এতটুকুতে ভাঙলাম, ঠিক আছে। 48টাকে আমি এতটুকুতে ভাঙলাম। এবারে দেখো পরের লাইনে আমি কি করছি, রুট ওভার। আচ্ছা রুট ওভারটা আমি আর দেবো না, আমি একবারে করছি, দেখো ভালোভাবে খেয়াল করো।
24 কটা আছে? দুটো। রুটের বাইরে আসবে কটা? একটা। 2 কটা আছে? দুটো। যেহেতু রুটের বাইরে আনছি তাই কটা হবে? একটা। 4 কটা আছে? দুটো। রুটের বাইরে যেহেতু আসছে তাই হবে একটা। এবার এইটা গুণ করলে কত হবে? এই নাম্বারটাকে গুণ করলে কত হবে? অর্থাৎ বা প্রথম ইন্টু দ্বিতীয় ইন্টু তৃতীয় সমান সমান এই 3টে নম্বরের গুণ। এবারে এই 3টে নাম্বার গুণ করলে কত হবে? গুণ করো, দেখো 4 দুগুণে 8, 8 এর সাথে 24 গুণ করতে হবে। সেটা 32, 32 এর 2 হাতে থাকলো 3, 192, অর্থাৎ 192 হচ্ছে তোমার প্রথম ইন্টু দ্বিতীয় ইন্টু তৃতীয়। এইটাকে আমি দিয়ে রাখলাম, ওখানে যেমন রোমান 1 2 3 দিয়েছিলাম, আমি এটাকে দিয়ে রাখলাম রোমান 4। এবারে রোমান 4 কেন দিলাম বুঝতে পারবে, এখনই বুঝতে পারবে পরের লাইনটা যখন আমি করব। দেখো এটাকে আমি দিয়ে রাখলাম রোমান 4, এটা আমার কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে? এবার দেখো আমি আমাকে যেহেতু এক একটা সংখ্যা বার করতে বলেছে, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা আলাদা আলাদা করে বার করতে বলেছে, তাই আমি কি করব? 4 নাম্বার ভাগ 1 নাম্বার কি রাখলাম? 4 নাম্বার ভাগ বাই মানে কি? ভাগ 1 নাম্বার। এবারে আমি যা আছে ঠিক একই রকম ভাবে 4 নম্বরে কি আছে? প্রথম ইন্টু দ্বিতীয় ইন্টু তৃতীয়, তাই আছে 4 নম্বরে সমান সমান 192, এটা আছে। এবার দেখো ভাগ 1, অর্থাৎ ভাগ দিয়ে দিলাম 1 নাম্বার কি আছে? প্রথম ইন্টু দ্বিতীয়, অর্থাৎ প্রথম ইন্টু দ্বিতীয় আছে, একই আছে, প্রথম ইন্টু দ্বিতীয় আমি লিখলাম। সমান সমানের জায়গায় সমান সমান থাকলো, বাই এদিকে কত আছে আমার? 24। ঠিক আছে, দেখো 4 নম্বরের জায়গায় 4 নাম্বার লিখলাম পুরোটা, 1 নম্বরের জায়গায় 1 নাম্বার পুরোটা লিখলাম। এবারে দেখো এই প্রথমের সাথে এই প্রথম কেটে গেল, এই দ্বিতীয়ের সাথে এই দ্বিতীয় কেটে গেল, কে পড়ে থাকলো? তৃতীয়। 24 দিয়ে দেখো এটাকে যদি কাটাকাটি যায় তাহলে 8 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ তৃতীয় সমান সমান কত হচ্ছে আমার অ্যান্সার? বা তৃতীয় সমান সমান আমার অ্যান্সার আসলো 8, অর্থাৎ তৃতীয় সংখ্যাটা আমি কত পেলাম? 8 পেলাম। একই রকম ভাবে আমি এবার প্রথম আর দ্বিতীয় করব। কি করে বের করব? দেখো এখানে 4 ভাগ 1 করছিলাম, মানে আমার 1 এর কাজ হয়ে গেল। এবার আমি কি করব? 4 ভাগ 2 করব, 4 ভাগ 2 করলে একটা পাবো, আবার 4 ভাগ 3 করব, 4 ভাগ 3 করলে একটা পাবো। চলো করা যাক। দেখো 4 ভাগ 2 করলাম, 4 ভাগ 2 করলে প্রথম ইন্টু দ্বিতীয় ইন্টু তৃতীয় সমান সমান 192, এবং সেকেন্ডের ইকুয়েশনে দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় ইন্টু তৃতীয় সমান সমান 48 আছে। এবার দেখো এই দ্বিতীয় কেটে যাবে, তৃতীয় কেটে গেল, তার মানে এখানে পড়ে থাকলো কি? শুধুমাত্র প্রথম। তাহলে প্রথম সমান সমান আমি পাচ্ছি হচ্ছে 48 দিয়ে, এটাকে কেটে দাও, কেটে দিলে হচ্ছে আমার অ্যান্সার 4, অর্থাৎ প্রথম সমান সমান আমি পেলাম 4, তার মানে প্রথম সংখ্যাটা হলো আমার 4। এখান থেকে প্রথম সংখ্যা সমান সমান আমি পেয়ে গেলাম 4। একই রকম ভাবে এবার কি করব? 4 ভাগ 3 করব, অর্থাৎ 3 নাম্বার যে ইকুয়েশনটা আছে সেটা করব। 4 ভাগ 3 করলে আমি যেটা পাবো, ওখান থেকে আমি দেখো প্রথম পেয়ে গেছি, তৃতীয় পেয়ে গেছি, তাহলে ওখান থেকে আমি পাবো দ্বিতীয়। 4 ভাগ 3 করলে কি হচ্ছে? এই যে দেখো প্রথমের সাথে প্রথম কেটে গেল, তৃতীয়র সাথে তৃতীয় কেটে গেল, তৃতীয়ের সাথে তৃতীয় কেটে গেলে আমার এখানে কি পড়ে থাকছে? শুধুমাত্র দ্বিতীয় পড়ে থাকছে, অর্থাৎ দ্বিতীয় সমান সমান আমি পাবো হচ্ছে, এবার 32 দিয়ে এইটাকে কাটলে হবে হচ্ছে 16, 6 12 3 8 6, অর্থাৎ দ্বিতীয় সমান সমান আমি পাচ্ছি 6। তার মানে আমার প্রথম সংখ্যা সমান সমান 4, দ্বিতীয় সংখ্যা সমান সমান 6 এবং তৃতীয় সংখ্যা সমান সমান 8। এই হলো অ্যান্সার। আমি এটা বলে রাখছি, এই অঙ্কটা গোটা চ্যাপ্টারের, এই চ্যাপ্টারটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এটা সবচেয়ে বেশি কিন্তু পরীক্ষা বা কোশ্চেন ব্যাংকের স্কুলগুলোতে আসে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভিভিআই দিয়ে রাখবে বইয়ের মধ্যে। ঠিক আছে, আচ্ছা 18.2 মোটামুটি ভাবে তোমাদের শেষ। বাকি অঙ্কগুলো নিজেরা করবে। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি সেগুলোকে সলভ করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতন তাহলে এতটুকুই থাক। নেক্সট ক্লাসে 18.3 করাবো। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। থ্যাংক ইউ।